আজকে আপনাদের সঙ্গে খুবই মজার একটা রেসিপি শেয়ার করতে চাচ্ছি, আর সেটা হলো একটা ডেজার্ট রেসিপি। বানানো খুবই সোজা, খেতেও ভীষণ মজা, আর চটজলদি কিন্তু আপনার ডেজার্ট ক্রেভিংটাকেও মিটিয়ে ফেলতে পারে। আজকে আপনাদেরকে ব্রেড কাস্টার্ড তৈরি করে দেখাবো। তার জন্য প্রথমে আমি এখানে একটি মগের মধ্যে 1/3 কাপ দুধ নিয়ে নিয়েছিলাম, লিকুইড দুধ, আর তার মধ্যে 1 চামচের মতন কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। এবারে কিন্তু এটাকে খুব ভালোভাবে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে, আর দুধটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে রাখতে হবে। এবারে খুব ভালোভাবে কাস্টার্ডটা কিন্তু এখানে গলে যাওয়ার পর আমি মেইন ইনগ্রিডিয়েন্টে অথবা মেইন কাজে চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন, তবে বাটার দিলে এটার টেস্টটা বেশি ভালো আসে। অনেকখানি বাটার দিয়ে দিলাম এবং বাটারটা যখন গলে যাবে সেই পর্যায়ে এখানে আমি পাউরুটি সেঁকে নিব। এখানে আমি আজকে মোট 3টা পাউরুটি সেঁকে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু এপাশ ওপাশ করে পাউরুটিগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। আমি কিন্তু এই পাউরুটিটা ভাজার পর পরবর্তী পাউরুটিগুলোর জন্য আলাদা আরও কিছুটা করে বাটার দিয়েছিলাম। খুব ভালোভাবে এক পাশ হয়ে গেলে কিন্তু আমি অপর পাশটা উল্টে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কীরকম লাল রং হয়ে গিয়েছে। এবারে কিন্তু আমার পাউরুটিটা হয়ে গেলে আমি সেটা তুলে নিব এবং এক একে করে আমি 3টি পাউরুটি ঠিক সেমভাবেই ভেজে নিয়েছি। এবারে কিন্তু আবার অন্য কাজে যাওয়ার পালা। আবার আমি ভেজে রাখা পাউরুটি থেকে একটি প্যানে দিয়ে দিলাম এবং এর উপর পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। 1 চামচের মতনই চিনি দিয়েছি। আবার সেকেন্ড পাউরুটি দিয়ে আবার চিনি দিলাম এবং থার্ড পাউরুটি দেওয়ার পরও সেমভাবেই আবার চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিয়ে দিতে পারেন। আমি সব ক্ষেত্রেই হাফ থেকে 1 চামচের মতো চিনি অ্যাড করেছি এবং চিনিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল, একদম বেশি হয়নি। এ পর্যায়ে দিয়ে দিতে হবে 1 মগ পরিমাণ লিকুইড দুধ। এখানে 200 ml মতন লিকুইড দুধ আছে। আমি এখানে গুঁড়া দুধটাকে কিন্তু লিকুইড ফর্ম করে নিয়েছিলাম, তার জন্য খেতেও বেশ মজা হয়েছে। এবারে পাউরুটিগুলোকে কিছুক্ষণ সময় ধরে দুধের মধ্যে জাল করে নিতে হবে এবং চামচের সাহায্যে কিন্তু এভাবেই দুধটাকে স্প্রেড করে দিতে হবে। আমি এভাবে খুব ভালোভাবে উপরেও ছড়িয়ে দিচ্ছিলাম এবং পাউরুটিগুলোর মাঝে মাঝেও আমি একটুখানি দুধ দিয়ে দিচ্ছিলাম। ভীষণ মজার এই ডেজার্টটা বানানো কিন্তু খুবই সহজ, আপনারা দেখেই বুঝতে পারছেন আহামরি কোনো কিছুই না, কিন্তু বিশ্বাস করেন খেতে ভীষণই মজা। আমার তো হুটহাট মিষ্টি খাওয়ার ক্রেভিংস হয়ে যায়, তাই জন্য সেদিন আমি ঝটপট এই মজাদার ডেজার্টটা বানিয়ে ফেলি। সেজন্য ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেলি। যখন দেখবেন পাউরুটিটা এইভাবেই দুধটাকে সোক করে নিয়েছে, ঠিক তখনই কিন্তু আগে থেকে তৈরি করে রাখা কাস্টার্ডের যে ফর্মটা ছিল সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা খেয়াল রাখবেন কাস্টার্ড অ্যাড করার সময় কখনোই দুধ গরম হওয়া যাবে না, তাহলে কিন্তু কাস্টার্ডটা জমাট বেঁধে যাবে এবং ভালো মতো গুলবে না। এবারে ঠিক সেমভাবে যেভাবে দুধটাকে আপনারা জাল করে নিয়েছিলেন, কাস্টার্ড দুধটাকেও ঠিক সেভাবেই জাল করে নিতে হবে, আর এভাবেই চামচের সাহায্যে উপরে উঠে দিচ্ছি। ভালোভাবে মজার ডেজার্টটা দেখে নিন কী করে বানানো যায়। মাত্র ঘরে 2 থেকে 3টি পাউরুটির টুকরা থাকলে কিন্তু মজাদার ডেজার্টটি তৈরি করে ফেলতে পারবেন। বাচ্চারা তো অবশ্যই পছন্দ করবে, বড়রাও করবে, আর আপনি নিজেও খুবই স্যাটিসফাইড হবেন। উপরে গার্নিশিংয়ের জন্য জাস্ট আমি কিছু কিশমিশ অ্যাড করছি। আপনারা চাইলে এখানে বাদাম কুচিও অ্যাড করতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে ঝটপট খাওয়ার জন্য কিশমিশের চেয়ে বেস্ট কিছুই হয় না। তৈরি হয়ে গেল আজকের মজাদার ব্রেড কাস্টার্ড। কেমন হলো আজকের রেসিপিটি কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করলে সেটি আমার সঙ্গে শেয়ার করে যাবেন। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, কতটা ক্রিমি হয়েছে এবং ডিলিশিয়াস হয়েছে। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটিকে অবশ্যই শেয়ার করে যাবেন।